প্রতিটি মানুষের জীবনে তার ছোটবেলাটা কাটে অনেক হাসি খুশি থেকে, খেলাধুলা করে, ঘুরে বেড়িয়ে। যত বড় হবেন জীবন তত কঠিন হতে থাকবে। যদি ছোট থাকতাম তাহলেই হয়তো ভালো থাকতাম। যত বড় হচ্ছি তত জীবন আরও জটিল হয়ে উঠছে। প্রায় 2 থেকে 3 বছর পর আমার ছোটবেলায় আমি যেখানে হেসে খেলে আনন্দে জীবন কাটাইছি ওই জায়গায় গেলাম। এটা হচ্ছে আমার আব্বুর নিজের হাতে তৈরি করা পোল্ট্রির ঘর, যেটায় আমার আব্বু দেশি মুরগি, হাঁস, গরু, ছাগল, কবুতর সবকিছুই পালার জন্য তৈরি করছিল। এই পোল্ট্রির ঘরটি আমার আব্বু করছিল হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর পালার জন্য। আর এটা হচ্ছে আমার ছোটবেলার সেই জায়গাটা যেখানে আমি হেসে খেলে ঘুরে বেড়াইছি। এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি ছিল। প্রায় 12 বছর আগে আমাদের এই মাটির বাড়িটা ভেঙে অন্য জায়গায় আমাদের নতুন করে বাড়ি তৈরি করা হয়েছে আমি যখন ক্লাস 6-এ পড়ি। উনি হচ্ছেন আমার আব্বু, যিনি জীবন নিয়ে এখনও যুদ্ধ করে যাচ্ছেন। ছোট থেকেই দেখছি আমার আব্বু অনেক পরিশ্রম করে। এটা হচ্ছে আমার আব্বুর পেঁপে বাগান। আব্বু ওই জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগাইছে আর পোল্ট্রি ফার্ম করছিল। যদিও পোল্ট্রি ফার্মে তেমন মুরগি বা গরু ছাগল কোনো কিছু, ওইখানে আমার দাদার অনেকটা জায়গায় ছিল, যার জন্য আমার আব্বু পোল্ট্রি ফার্ম, পেঁপে বাগান করছিল। আর এইখানে আমার আব্বু পেঁপে বাগানের ভিতরে বিভিন্ন ধরনের সবজি গাছও করছিল, যেইখান থেকে চাল কুমড়া উঠিয়ে দিছিল আমার আব্বু। আর এগুলা কে কে চিনেন দেখে বলেন তো। যাওয়ার পর এদের সাথেও দেখা হয়েছে, যদিও এদেরকে দেখে অনেক ভয় করে। এগুলো হচ্ছে জোক, যেগুলো রক্ত চুষে নেয়। আর এই তো আমার সাফওয়ান বাবা ওর নানা ভাইয়ের ঘরে গিয়ে খেলা করতেছে। অনেক দিনের ইচ্ছা ছিল আমি আমাদের সেই পুরাতন বাড়িতে যাব, যেখানে গেলে কেন জানি না ভিতর থেকে শান্তি লাগে। আর এটা হচ্ছে আমার কাজিন, অনেকে হয়তো চিনবেন, সিয়াম। আর এই জায়গায় অনেক স্মৃতি রয়েছে। এটা হচ্ছে আমাদের পুকুর ছিল, যেটা এখন ময়লায় অপরিষ্কার হয়ে আছে। আর এই তো এভাবে কে কে গাছ থেকে কাঁঠাল পারছেন, যাওয়ার পর দেখি গাছে কাঁঠাল পেকে আছে। তার জন্য ভাই আর আমি দুজন মিলে কাঁঠাল পেড়ে নিলাম, যদিও কাঁঠালটা ভালো ছিল না। আর এই হচ্ছে আমার ভাইয়ের অবস্থা, যদিও এগুলো গ্রামে চলতেই থাকে। আর এইখানে আমার আব্বুর বানানো ঘরের মাঝে বসে আমরা শান্তিতে পানি খাচ্ছি, কারণ এখানে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না। যাওয়ার আগে ঘটে আমাদের সাথে একটা বিপদ। আম্মু রুমের মাঝে তালা লাগিয়ে দেয় চাবি ভিতরে রেখে, আর আমার ভাই ওই উপর দিয়ে গিয়ে অন্য রুমের, তারপর চাবি নিয়ে আসে, ওইখান দিয়ে তালা খুলে দেয়, তারপর ও রুমের ভিতর থেকে আসে। সবাই দোয়া করবেন আমার আব্বু এবং আম্মুর জন্য, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।